কয়েকদিন পর তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, ও সাহাবীরা, সংক্ষেপে বলছি, সময় তো খুবই কম, তোমরা যার কাছে যা আছে সব নিয়ে আসো। হযরত ওমর ফারুক সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, ওসমান গনি আলী সহ तमाम সাহাবীরা সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক একটা টুকরা হাতে করে নিয়ে একটা পিলারের আড়ালে দাঁড়ায়া কান্দে। আল্লাহর হাবিব কয়, আজকের দুই দিনে আমার আবু বকর সিদ্দিককে কেন দেখা যায় না? আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন, বললেন, আবু বকর সিদ্দিক, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে এসেছো? তুমি যাও। তো একটা টুকরা, কিছু গম, কিছু জব, কিছু খুচরা পয়সা ঢাললেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, কিন্তু সাহাবীরা নাক ছিটকানো শুরু করলো, কানাকানি শুরু করলো। আবু বকর সিদ্দিক এত কম দাম কেন নিয়ে আসলেন? আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য মুসলিম নবীর ঘরের মাজা সম্পদ দিয়ে স্তূপ হয়ে গিয়েছে, কারো সম্পদ আল্লাহর কাছে গ্রহণ হয় নাই। আবু বকর সিদ্দিকের দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা করলেন এই দানের কথা, আবু বকরের দান আল্লাহর কাছে বেশি প্রিয়। সব সাহাবীরা নারাজ হয়ে গেলেন। এক এক করে আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি কত সম্পদ নিয়ে এসেছো? তোমার বাড়িতে কি রেখে এসেছো? সবাই বললেন, অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রয়েছে। এক এক করে শোনার পর আল্লাহর হাবিব বললেন, রে আবু বকর, আমার সামনে চলে আয়। আবু বকর, আজকে তুই আল্লাহর রাস্তায় দান করার জন্য কি নিয়ে এসেছিস আর কি বাড়িতে রেখেছিস? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার ঘরে জাগতিক সম্পদ বলতে যা রেখে এসেছি, আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে একটা সুই সুতা পর্যন্ত নাই। বলেন আল্লাহু আকবার। আবু বকরের ঘরে সুই সুতা পর্যন্ত ছিল না, সব নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দানটা পছন্দ করে নিয়েছিলেন এই জন্য। এদিকে আব্দুর রহমান থরথর করে কাঁপেন আর কাঁদেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান, তুমি কাঁদো কেন? তোমার কি সমস্যা? আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো কিছু না কিছু দান করে, আমি এমন একজন হতভাগা মুসলমান, আমি এমন একজন হতভাগা মানুষ, আমি আজকে তাবুকের যুদ্ধের জন্য একটা টাকাও দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দিন, আজকে তাবুকের যুদ্ধে গিয়ে যেন আমি আমার নিজের জীবনটাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, ওই বাবলা গাছের একটা ডাল নিয়ে আয়। একটা ছোট্ট ডাল ভেঙে নেওয়া হলো। আল্লাহর হাবিব নিজ হাতে বাবলা গাছের ডালটা অর্ধেক কিছু অংশ আব্দুর রহমানের ডান হাতের সঙ্গে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, আব্দুর রহমান, তুই যা, আজকে যুদ্ধের জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে তাবুকের যুদ্ধের ময়দানে আব্দুর রহমানের রক্ত আমি হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম জীবন দিতে যাব, শহীদ হতে যাব, আর আপনি বললেন আমার রক্ত যেন এক ফোঁটাও না পড়ে, আমার রক্ত যেন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন,
শহীদের দরজা তোর আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় খুবই কম। আব্দুর রহমান যুদ্ধের মধ্যে রওনা দিলেন। পথের মধ্যে জ্বর হলো, ভীষণ জ্বর। 3 দিন পর্যন্ত জ্বরে কাতরায়া আব্দুর রহমান যুদ্ধ করতে পারে নাই। জ্বরে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা যুদ্ধ জয়লাভ করলেন। বাসায় ফেরার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সে আব্দুর রহমান যার হাতে আপনি বাবলা গাছের ডাল বাজায়া দিয়া দোয়া করেছিলেন। সে তো এমনিতেই 3 দিনের জ্বরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, তাকে কবরের ব্যবস্থা করো। বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব সহ 3 জন ব্যক্তি কবরের মধ্যে নামালেন। হযরত বিলাল একটা চেরাগ ধরে আলোর ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আজকে যে লাশ কবরের মধ্যে নামানো হচ্ছে, এই লাশের সঙ্গে বেয়াদবি করো না। এই লাশটা এমন লাশ যে লাশকে কবর দেওয়া মুহূর্তে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে ওঠেন, আল্লাহ, আজকে লাশটা যদি আব্দুর রহমানের লাশ না হয়ে আমি আনাসের লাশ হতো, তাহলে বেশি খুশি হয়ে যেতাম। দাফন শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়ায়া 2 হাত তুলে কান্দেন আর কোন রব্বুল আলামিন, আজকে দিনের জন্য এই মৃত্যু ব্যক্তির উপর, আব্দুর রহমানের উপর আমি আল্লাহর হাবিব সারা দিন রাজি খুশি ছিলাম। রব্বুল আলামিন তুমিও তার জন্য রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পাক জবানে জান্নাতি বলা মানে জান্নাত পেতে 1 সেকেন্ড দেরি হবে না, সরাসরি জান্নাতে চলে যাবে।